ঠাকুমা এখানে যে আছেন আপনাদের একটা পয়সাও লাগে নাকি বিনা পয়সায় আছেন? না না, পয়সা লাগে না। পয়সা লাগে না, পুরোপুরি বিনা পয়সায় আছেন, তাই তো? আচ্ছা, এখানকার খাওয়া দাওয়া, পরিবেশ, আশপাশের পরিবেশ ভালো লাগে? সব ভালো। যাদের ঘর বাড়ি নেয় বার করে দিয়েছে তাদেরকে নিয়ে এসে আমরা রাখি এবং খেতে থাকতে দিই। আচ্ছা, তো ফ্রি কস্ট, কোনো পয়সা নিই না তাদের কাছ থেকে। মানে এটা সম্পূর্ণ বিনামূল্যে? হ্যাঁ, সম্পূর্ণ বিনামূল্যে, মানে 1 টাকাও লাগে না? 1 টাকাও নিই না। ওকে। এখানে বৃদ্ধ বৃদ্ধা বাচ্চা সবাই থাকতে পারবে নাকি? এদিকটা আপনাদের বাগান চত্বর, তাই তো? আচ্ছা, এটা শান্তিনীর, এর দ্বিতলে বৃদ্ধারা, ওপরের তলায় বৃদ্ধরা, আর একদম ওপরটা কাপলদের জন্য। ওকে, হ্যাঁ সেপারেট। ওই যে বললাম ফ্যামিলি দুটো করে, হ্যাঁ এই যে দুটো করে কিন্তু। আচ্ছা, এগুলো ফ্যামিলি রুম, তাই তো? ওই যেটা দেখতে পাচ্ছি ওটা কি সুইমিং পুল? হ্যাঁ, ওইটা সুইমিং। এইটাই সুইমিং পুল, তাই তো? ওইটাই সুইমিং পুল। আচ্ছা, আর এইটা হচ্ছে আপনাদের বোধহয় এইচপির পেট্রোল পাম্প? হ্যাঁ, ওইটা এইচপি, আর এইখানে হচ্ছে সিপিএম এর পার্টি অফিস। এটা হচ্ছে এখানে সিপিএম এর পার্টি অফিস, ওইটা এইচপির পেট্রোল পাম্প, আর এটা হচ্ছে পৌরসভার গ্যারেজ সামনে। আচ্ছা, এইদিকে পৌরসভার গ্যারেজ, হ্যাঁ দেখতে পাচ্ছি, একদম পৌরসভার গ্যারেজের পিছনেই আপনাদের শান্তিনীর। আর হচ্ছে মেন হচ্ছে সুইমিং পুলটা, আর হচ্ছে এই সুইমিং পুল, মানে এটা আপনাদের ল্যান্ডমার্ক? হ্যাঁ, এটা আমাদের ল্যান্ডমার্ক। বুঝতে পেরেছি, চলুন। ম্যানেজারও আমাদের সঙ্গে সহযোগিতা করেন, পুজো টুজো ঠাকুর দেখতে নিয়ে যান। ও, পুজোয় আপনারা ঠাকুর দেখতে যান? হ্যাঁ, বন্যায় ডুবে ঘরবাড়ি পড়ে গেছিল, তারপর কোন নগরে ছিলেন, তাই তো? আচ্ছা, কত বয়স ঠাকুমা? 86 বছর। 86। এখানে যে আপনারা আছেন, টাকা পয়সা কি লাগে না বিনা পয়সায়? বিনা পয়সা। বিনা পয়সায়, পয়সা নয়, পুরোপুরি ফ্রি? হ্যাঁ। আচ্ছা, এগুলো লাইন দিয়ে পরপর বাথরুম, তাই তো? হ্যাঁ, আচ্ছা, বাথরুম আছে, পায়খানা আছে, সবই সব যে যা আলাদা আলাদা। এটা হচ্ছে আপনাদের অফিস? হ্যাঁ, এটা এইটা হচ্ছে ডাইনিং চত্বর? হ্যাঁ, আর এইটা হচ্ছে রান্নাঘর? ওকে, আচ্ছা, এর লেখাই আছে ক্যাপাসিটি 50। এখানে আপনাদের 60 ইয়ার্সের বেশি যাদের বয়স সেরকম আছে ফিমেল 10 জন। আচ্ছা, 18 থেকে 60 বছরের মধ্যে মেল আছে 3 জন এবং ফিমেল আছে 3 জন, মানে মোট 16 জন আপনাদের এখানে আছে। আর আপনারা 50 জনকে টোটাল নিতে পারবেন। কেউ থাকে পাকা ঘরে, সুখে দিন কাটে, রোদে ঝড়ে জলে থাকে কেউ ফাঁকা মাঠে, শীতে হিটার, গরমে এসি, পয়সাওয়ালার সুবিধা বেশি, কারো পায়ে সোনার জুতা, কেউ নগ্ন পায়ে হাঁটে না। আপনাকে আর খালি পায়ে হাঁটতেও হবে না, আর রোদে ঝড়ে জলে ফাঁকা মাঠে দিনও কাটাতে হবে না, কারণ তারকেশ্বর পৌরসভা ও জাতীয় নগর জীবিকা মিশনের যৌথ প্রকল্পে গড়ে উঠেছে শহরের গৃহহীনদের জন্য আশ্রয়স্থল শান্তিনীর, যেখানে আপনি যদি সত্যি সত্যি নিরাশ্রয় এবং সহায় সম্বলহীন হন, চাইলে বাকি জীবনটা এখানেই কাটিয়ে দিতে পারবেন বিনা পয়সায়। এখানকার কন্ট্যাক্ট ডিটেলস সহ যাবতীয় খুঁটিনাটি থাকছে আমার আজকের ভিডিওতে, কাজেই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার, আমি সুভাষ, আর আপনারা দেখছেন এনিহোয়ার। এটাই জয়কৃষ্ণ বাজার, আর ডান দিকে পেট্রোল পাম্পের পাশ দিয়ে আমরা চলে যাব শান্তিনীর, যা সুইমিং পুলের পাশে কর্পোরেশন গ্যারেজের পিছনেই অবস্থিত। ডান দিকে এটা ভারত পেট্রোলিয়াম, যেখান থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত মায়া ফাউন্ডেশন পরিচালিত এবং তারকেশ্বর মিউনিসিপ্যাল কর্পোরেশন ও ওয়েস্ট বেঙ্গল স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি দ্বারা সমর্থিত এই শান্তিনীর, যা কর্পোরেশন গ্যারেজের একদম পাশ দিয়েই আপনাকে যেতে হবে। এটা জয়কৃষ্ণ বাজার, যেখান থেকে মাত্র 1 কিলোমিটার দূরে অবস্থিত বিখ্যাত তারকনাথের মন্দির, চাইলে হেঁটেও যাওয়া যায়। এটা কর্পোরেশন গ্যারেজ, যার পিছনে সোজা দেখা যাচ্ছে শান্তিনীর। চলুন গ্যারেজের পাশ দিয়ে 1 মিনিট হেঁটে শান্তিনীরে যাওয়া যাক।
এটা এখানকার বাগান চত্বর, যার পাশ দিয়ে রয়েছে দ্বিতলে ওঠার সিঁড়ি, রয়েছে গ্রাউন্ড ফ্লোর যেখানে রয়েছে অফিস, ফার্স্ট ফ্লোর পুরুষদের জন্য, সেকেন্ড ফ্লোর মহিলাদের জন্য এবং থার্ড ফ্লোর কাপলদের জন্য সংরক্ষিত। তবে মনে রাখবেন, এটা কিন্তু কোনো বৃদ্ধাবাস নয়, এটা শহরের শেল্টারলেস ও হেল্পলেসদের জন্য আশ্রয়স্থল, যা তারকেশ্বর মিউনিসিপ্যাল কর্পোরেশন ও WBSUDA সমর্থিত এবং মায়া ফাউন্ডেশন পরিচালিত শহরের গৃহহীনদের আবাস। কাজেই দয়া করে পুরো ভিডিও দেখুন, বৃদ্ধাবাস মনে করে ভুল করবেন না, কারণ অ্যাবাভ 18 এখানে অনেকেই আছেন। এই গেটটা কখনো খোলা হয় না? না, আগে সত্যি কথা যখন গ্যারেজটা হয় না তখন আমাদের মেন এই গেটটা ছিল। বুঝতে পেরেছি। যখন ওই গেটটা হয়ে গেল তখন আমাদের যখন গার্ড হয়ে গেল তখন স্বাভাবিক, তখন আমাদের এই গেটটা করা হলো, মানে এটা দিয়ে আমরা যাতায়াত করতাম। আচ্ছা 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 আচ্ছা। আসছি দাদা। ব্যানারটা নেব। এটা হচ্ছে আপনাদের অফিস, এইটা হচ্ছে ডাইনিং চত্বর, আর এইটা হচ্ছে রান্নাঘর। ওকে, আর এই দিক দিয়ে চলে যাচ্ছে সিঁড়ি, এই দিক দিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই ভিতরটা খুললে এখানে তো আপনার পোস্টাল অ্যাড্রেসটাও পরিষ্কার লেখা আছে, তারকেশ্বর জয়কৃষ্ণ বাজার। আসুন জেনে নিই এখানকার ক্যাপাসিটি, দেখে নেব কি কি নিয়ম আছে এখানে থাকতে গেলে। তবে আমি বেশিক্ষণ ধরে দেখাতে না পারলেও আশা করি আপনারা ভিডিওটি পজ করে নিশ্চয়ই দেখে নিতে পারবেন। আচ্ছা, এর লেখাই আছে ক্যাপাসিটি 50। এখানে আপনাদের 60 ইয়ার্সের বেশি যাদের বয়স সেরকম আছে ফিমেল 10 জন। আচ্ছা, 18 থেকে 60 বছরের মধ্যে মেল আছে 3 জন এবং ফিমেল আছে 3 জন, মানে মোট 16 জন আপনাদের এখানে আছে। আর আপনারা 50 জনকে টোটাল নিতে পারবেন। এসভি শান্তিনী তারকেশ্বর, সাপোর্ট তারকেশ্বর মিউনিসিপ্যালিটি অ্যান্ড WBSUDA, রান বাই মায়া ফাউন্ডেশন, ক্যাপাসিটি 50। ক্যাপাসিটি 50। ওকে। আর এটা আমাদের নিয়মগুলি, আর এটা কি করবেন কি করবেন। আচ্ছা, এগুলো কি করবেন কি করবেন না লেখা আছে। হ্যাঁ, আর এটা যে শেল্টারে থাকার নিয়মগুলি। আচ্ছা, এটা শেল্টারের নিয়মাবলী। এবং এসে যে সকালবেলায় প্রার্থনা করে, আর সকালবেলা উঠে ডাক্তার নিয়ে প্রার্থনা করে তারপর আসুন দেখে নিই এখানকার ঘরের কন্ডিশন, জেনে নেব কেমন আছেন এখানকার আবাসিকরা, ঘুরে নেব শান্তিনীর চত্বর এখানকার ম্যানেজার দিব্যেন্দু বাবুর সাথে। আসি দাদা। এটা পুরুষ বিভাগ, যেখানে প্রচুর বেড ফাঁকা রয়েছে, কাজেই আপনারা কাছাকাছি কোনো আশ্রয়হীন অসহায় ব্যক্তির সন্ধান পেলে এখানে যোগাযোগ করতেই পারেন। দাদা, আপনার নাম কি? শ্রীরাম সাউ। শ্রীরাম সাউ। আচ্ছা, কত এজ হলো আপনার? বয়স কত? 39 বছর। 39 বছর। কেমন আছেন এখানে? ভালো। ভালো আছেন। দাদা, কি করতেন আগে, কি কাজ করতেন মনে আছে? আমার মারা গেছে 2021 সালে। 2021 সালে। আচ্ছা, জানুয়ারি মাসে 14 জানুয়ারি। আচ্ছা, 3 মাস পর দিন দাদা অশান্তি উত্তর করতে কি ঘর বাড়ি ছেলেটা ওর নামে লেখা আছে, লেখা আছে, নানা রকম কথা। আচ্ছা, যাই হোক, পারিবারিক অশান্তি, তাই জন্য আমি ঝগড়া অশান্তি করে বেরিয়ে চলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার বাড়ি এই সামনে। ঠিক আছে। এখানে ভালো আছেন তো? ব্যাস, আমার ওইটুকু শুনেই শান্তি। ভালো থাকুন। ঠিক আছে। একটু আসছি ঠাকুমা, আসছি একটু।
এটা এখানকার মহিলা বিভাগ। কথা বলে নেব এনাদের সাথে আর জেনে নেব কেমন আছেন এনারা এখানে। ঠাকুমা, আপনার নাম কি? দুর্গা দাঁ। দুর্গা দাঁ। আপনার বাড়ি কোথায়? বাড়ি এখানে 10 নম্বর তারকেশ্বরী 10 নম্বর ওয়ার্ডে ছিল। আচ্ছা, কি করতেন আগে? হাউসওয়াইফ ছিলেন না কোনো কাজ করতেন বা কিছু? না না। আচ্ছা, এখানে কেমন আছেন? টিউশনি ভালো আছে। এখানে ভালো। খুবই ভালো। ও, টিউশন করতেন তো? হ্যাঁ। আচ্ছা, তার মানে তো একটা কালচারের মধ্যে ছিলেন তো। এখানে ভালো আছেন তো? হ্যাঁ। আচ্ছা, আপনারা এখানে ঠিকঠাক খাওয়া দাওয়া করেন, গল্প গুজব করেন, একসাথে হই হই করে থাকেন? হই হই করে থাকেন। ম্যানেজারও আমাদের সঙ্গে সহযোগিতা করেন, পুজো টুজো ঠাকুরদেরকে নিয়ে যান, ম্যানেজার যান আমাদের সঙ্গে, আচ্ছা। আমাদেরকে নিয়ে যে উৎসব আনন্দে যোগদান দেন। আচ্ছা, ভালো থাকুন, খুব ভালো লাগলো। ঠাকুমার কি নাম? মায়া চ্যাটার্জি। মায়া চ্যাটার্জি। তারকেশ্বরের কাছাকাছি বাড়ি, তাই তো? ভালো আছেন তো? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ভালো থাকুন। দিদি, আপনার নাম কি? স্বপ্না সরকার। স্বপ্না সরকার। কোথায় বাড়ি? বাড়ি আমার হচ্ছে হালতুপি মজুমদার রোড রোড, ওখান থেকে এসছি আর কি। ওখান থেকে এসেছেন। এখানে ভালো আছেন তো? হ্যাঁ। আচ্ছা, এখানকার খাওয়া দাওয়া, স্টাফেদের ব্যবহার সব ঠিকঠাক? সব ঠিক আছে। ভালো লাগে, ঠিক আছে, ভালো থাকুন। ঠিক আছে। ঠাকুমা, আপনার কোথায় বাড়ি? আমার বাড়ি বলতে নেই, আগে মেদিনীপুরে বাড়ি ছিল। মেদিনীপুরে বাড়ি ছিল। তারপরে ছিলাম যখন বন্যায় ডুবে যায় তখন ঘর বাড়ি পড়ে গেছে। ও, এখন কোন্নগরে ছিল। বন্যায় ডুবে ঘর বাড়ি পড়ে গেছিল, তারপর কোন নগরে ছিলেন, তাই তো? কত বয়স ঠাকুমা? 86 বছর। 86। আপনাকে দেখে কেউ বিশ্বাসই করবে না আপনার 86 বছর বয়স। অনেক স্ট্রং আছেন, ভালো থাকুন। যখন কলকাতা রাইড হয়, আচ্ছা আমার বাবা কলকাতার রাইডে মারা গেছে। আচ্ছা, এখন আমার বয়স 7 বছর। 7 বছর। ও, ঠিক আছে। এখানে ভালো আছেন তো? ভালো থাকুন। ঠাকুমার কি নাম? লীলাবতী ঘোষ। নীলাবতী ঘোষ। নীলা নয়, লীলা। আচ্ছা, লীলাবতী ঘোষ। ঘোষ। কোথায় বাড়ি আপনার? কৈকালায়। কৈকালায়, কাছাকাছি। কেমন আছেন এখানে? ভালো আছে। ভালো আছেন। ফ্যামিলির কেউ খোঁজ খবর নেয় না? না না, সেরকম কোনো ব্যাপার নেই। ফ্যামিলিতে কে কে আছে মনে আছে? আছে সব ছেলে মেয়ে, কেউ দেখে না। আচ্ছা, ঠাকুমা এখানে যে আছেন, আপনাদের একটা পয়সাও লাগে নাকি বিনা পয়সায় আছেন? না না, পয়সা লাগে না। পয়সা লাগে না, পুরোপুরি বিনা পয়সায় আছেন, তাই তো? আচ্ছা, এখানকার খাওয়া দাওয়া, পরিবেশ, আশপাশের পরিবেশ ভালো লাগে? হ্যাঁ, সব ভালো। ভালো লাগে। ম্যানেজার বাবু খুব ভালো। খুব ভালো। বাহ। এখান থেকে আপনাদের পিকনিক টিকনিকও হয় শুনলাম, তো কোথাও পিকনিক করতে গেছিলেন? না, আমি তো চৈত্র মাসে এসেছি। চৈত্র মাসে এসেছেন, কিন্তু হয় শুনেছেন কি? হ্যাঁ, শুনেছি। সব এখান থেকে পিকনিক হয়, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ভালো থাকুন। ঠাকুমা, আপনার কি নাম? শ্যামলী সেন। শ্যামলী সেন। কোথায় বাড়ি মনে আছে? ওই বাড়ি নিজের নেই, আচ্ছা আর ভাড়া বাড়ি থাকতাম, মা মরে যেতে এবারে তারা 1 বছর থাকতেও দিল। আচ্ছা। তারপরে আর বললো 1 বছর থেকে চলে যাও, পয়সা নেয় না। এখন তো এটাই বাড়ি। হ্যাঁ, এই হয়ে গেছে। এখানে ভালো আছেন তো? কোথাও কি পিকনিকে গেছিলেন এখান থেকে? হ্যাঁ, কোথায় ওই তো- নিয়ে গেছিল? ওই তো মালিয়া। মালিয়া। ঠাকুমাদের ঠাকুর ফাকুর দেখতে নিয়ে যায় এখান থেকে, তাই তো? আচ্ছা, এখানকার খাওয়া দাওয়া পরিবেশ ভালো লাগে? ভালো ভালো। আচ্ছা, এখানে যে আপনারা আছেন, টাকা পয়সা কি লাগে না বিনা পয়সায়? বিনা পয়সা। বিনা পয়সায়, পয়সা নয়। পুরোপুরি ফ্রি। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকুন। জিজ্ঞেস করি? মিনতি সাধু খান। মিনতি সাধু খাঁ। আচ্ছা, কোথায় বাড়ি মনে আছে? হ্যাঁ, বাড়ি হাওড়া আমতা। হাওড়া আমতা। আচ্ছা, এখানকার সন্ধান পেলেন কিভাবে? আমাদের বন্যা এসে পড়ে যাওয়ার পর হ্যাঁ। আমি একা, আমাদের যে আত্মীয় স্বজনরা সবাইতে চলে গেছে হাওড়া থেকে। আচ্ছা। আমি একা, আমাকে কেউ দেখে না। আচ্ছা। আমি এখানে হাত পাততাম, থাকতাম কিছুদিন। আচ্ছা। কিছুদিন থাকার পর আমাকে একজন বললো যে এখানে তোমরা যাও, গেলে আশ্রয় বা খাওয়া দাওয়া আচ্ছা। সব কিছু পাবে। আচ্ছা, এখানে ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছে। ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ, ভালো আছে।
এগুলো লাইন দিয়ে পরপর বাথরুম, তাই তো? আচ্ছা। হুম হুম, আলাদা আলাদা। আচ্ছা, পরিষ্কার, খুব পরিষ্কার। আসুন দেখে নিই এখানকার কাপল রুমের কন্ডিশন। যদিও বর্তমানে 3rd ফ্লোরে কোনো কাপল কিন্তু এখানে নেই। এই যে দুটো করে বেড, কিন্তু আচ্ছা, এগুলো ফ্যামিলি রুম, তাই তো? বুঝতে পারছি। অনেকদিন ইয়ে হয়। হ্যাঁ, হতেই পারে, কেউ থাকে না তো কি হবে, স্বাভাবিক। এখানে ছিল যে দেখুন বাবার ফটো। হ্যাঁ, বাবার ফটো আছে, আপনার সুন্দর আলমারি আছে, হ্যাঁ, কিন্তু দুটো অনেকদিন- বেড আছে। হ্যাঁ মানে কোনো যদি সেরকম স্বামী স্ত্রী পান হ্যাঁ, তো তখন এটা এই ধরনের বেডে পরিষ্কার করে তাদের রেখে দেবে, রেডি হয়ে যাবে। ব্যবহার হয় না, এটাকে পরিষ্কার করেই যাবে, ওটার স্বাভাবিক। জন্যই এরকম হয়ে আছে। আচ্ছা দাদা, একটা কথা জিজ্ঞেস করি, ওই যেটা দেখতে পাচ্ছি ওটা কি সুইমিং পুল? হ্যাঁ, ওটা সুইমিং পুল। এইটাই সুইমিং পুল, তাই তো? ওটাই সুইমিং পুল। আচ্ছা। এটা সিপিএম এর পার্টি অফিস। এটা হচ্ছে এখানে সিপিএম এর পার্টি অফিস, হ্যাঁ। ওইটা এইচপি পেট্রোল পাম্প, আর এটা হচ্ছে পৌরসভার গ্যারেজ সামনে। আচ্ছা, এইদিকে পৌরসভার গ্যারেজ। হ্যাঁ, দেখতে পাচ্ছি একদম পৌরসভার গ্যারেজের পিছনেই আপনাদের শান্তিনিক। হ্যাঁ, হ্যাঁ। আর হচ্ছে মেন হচ্ছে সুইমিং পুলটা, আর হচ্ছে এই সুইমিং পুল, হ্যাঁ। মানে এটা আপনাদের ল্যান্ডমার্ক। হ্যাঁ, এটা আমাদের ল্যান্ডমার্ক। বুঝতে পেরেছি, চলো। আসুন এখানকার সম্পর্কে আরও বিশদে জেনে নেওয়া যাক। কথা বলে নেব এখানকার ম্যানেজার শ্রদ্ধেয় শ্রী দিব্যেন্দু চট্টোপাধ্যায় মহাশয়ের সাথে। দাদা, আপনার নামটা যদি বলেন। দিব্যেন্দু চট্টোপাধ্যায়। দিব্যেন্দু চট্টোপাধ্যায়, এটা শান্তিনীর? হ্যাঁ, এটা শান্তিনিক। আপনি এখানকার সাথে কিভাবে জড়িয়ে আছেন? আমি এখানে ম্যানেজারি পোস্টে আছি। আচ্ছা, আপনাদের ফাংশনটা কি, কি করেন আপনারা এখানে? এখানে আমরা মেন রাত্রেবেলায় আমরা বেরোই নাইট সার্ভে করতে, এবং যারা বাস স্ট্যান্ড, রেল স্টেশন, বাবার মন্দিরে যারা পড়ে থাকে, আচ্ছা, যাদের ঘর বাড়ি নেয়, বার করে দিয়েছে, তাদেরকে নিয়ে এসে আমরা রাখি এবং খেতে থাকতে দিই। আচ্ছা, তো ফ্রি কস্ট, কোনো পয়সা নিই না তাদের কাছ থেকে। মানে এটা সম্পূর্ণ বিনামূল্যে? হ্যাঁ, সম্পূর্ণ বিনামূল্যে, মানে 1 টাকাও এক লাগে না? টাকাও নিই না। ওকে। এখানে বৃদ্ধ বৃদ্ধা বাচ্চা সবাই থাকতে পারবে নাকি? বৃদ্ধদের অ্যালাউ আছে, বাচ্চাদের আমরা ইয়ে করি না। আচ্ছা, বাচ্চা মানে কম বয়সী আমরা অ্যালাউ করি না। 18 প্লাস যদি হয়? না, আমরা কম সেরকম বয়সী না, রাখি না। বৃদ্ধ বৃদ্ধা হলে তবেই বৃদ্ধ, অ্যালাউ করেন? হ্যাঁ। আচ্ছা, এখানে বর্তমানে কতজন রয়েছে? বর্তমানে আছে 16 জন। 16 জন। আর কতজনকে রাখা যাবে? আমার ক্যাপাসিটি হচ্ছে 50 জন। 50 জন? 50 জন ক্যাপাসিটি। বর্তমানে 16 জন রয়েছে? হ্যাঁ, মোট 50 জনকে রাখতে পারবেন? 50 জন ক্যাপাসিটি। মানে এখনো 34টা সিট খালি আছে? হ্যাঁ, 34টা সিট খালি আছে। আচ্ছা, আর কি কি ফর্মালিটি লাগে? মানে কেউ যদি এখানে থাকতে চায়, হ্যাঁ। যাদের আপনারা রাস্তা থেকে তুলে আনছেন, হ্যাঁ, তাদের ক্ষেত্রে কি কি কাগজপত্র লাগে, কি কি ফর্মালিটি লাগে? আমাদের ফর্মালিটি হচ্ছে প্রথমবার আমরা নাইট সার্ভে করতে বেরোই এবং দেখি পড়ে আছে, সেকেন্ডবার দেখলাম, দ্বিতীয় দিনে বেরিয়ে দুদিন পর গিয়ে দেখি সেই মানুষটা ওখানেই পড়ে আছে, তখন জানি হ্যাঁ ওখানেই থাকে। এরপরে ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি এখানে কেন, ডিটেলস কেন পড়ে আছেন? তখন আমি বললাম আইডি প্রুফ আছে আপনার, আপনি কি আমাদের সেন্টারে থেকে যেতে ইচ্ছুক? তখন যদি জানায়, আমরা আমাদের হেড অফিসে চিঠি বলা হয়, হেড অফিস থেকে চিঠি করা হয় পৌরসভাতে। এবার পৌরসভা পারমিশন দিলে আমরা যখন ঢোকাই 1 কপি ফটো
আর যে কোনো একটা আইডি প্রুফ, আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড। আচ্ছা, কারোর যদি সেসব কিছু না থাকে অথচ অসহায় রাস্তায় পড়ে রয়েছে বা কোনো বিশ্রামাগারে পড়ে রয়েছে, কারোর কিছু নেই, হয়তো কোনো ডকুমেন্টসই নেই, তাদের ক্ষেত্রে? হ্যাঁ, তাদের ক্ষেত্রে হতে পারে থানার মারফত, থানা যদি করে হেল্প করে আমাদেরকে। আচ্ছা, মানে পুলিশ প্রশাসন? হ্যাঁ, পুলিশ প্রশাসনের মারফতে আমরা হবে। বুঝতে পেরেছি। আপনাদের রেগুলার কোনো চেক আপের ব্যবস্থা আছে যারা থাকে? হ্যাঁ, আমাদের হেলথ চেক আপ হয় মাসে 2 বার। মাসে 2 বার? হ্যাঁ। আচ্ছা, আর নিয়মিত কোনো ডাক্তারবাবু বসেন নাকি প্রবলেম হলে কল করেন? এবার প্রবলেম হলে আমরা সামনে আমাদের বৈদ্যপুর হসপিটাল আছে, ওখানে আমরা পাঠিয়ে হয়। এনাদের খাওয়া দাওয়া কখন কখন দেওয়া হয় আর কি কি দেওয়া হয়? মানে আপনাকে আইটেম বলতে হবে না, শুধু এরকম বললেই হবে যে দুপুরবেলায় আর রাত্রেবেলায় 2 বার। দুপুরে আর রাত্রে? হ্যাঁ। আর এমনি সকালে বা সন্ধ্যেবেলা চা বা মর্নিং মিল সেরকম না? পারি না। মানে মেন দুটো ভারী খাবার দুপুরে আর রাত্রে আপনারা দেন? রাত্রে। হঠাৎ কেউ যদি অসুস্থ হয় কি করেন আপনারা? কাছাকাছি হসপিটাল, নার্সিংহোম কিছু আছে? হ্যাঁ, আমাদের যদি কেউ অসুস্থ হয়, যদি মেজর না হয় তাহলে আমরা টোটো করে হসপিটালে নিয়ে যাই, যদি আর একটু বেশি বার হয় তাহলে পৌরসভা থেকে অ্যাম্বুলেন্স নিয়ে। তো আপনারা এনাদের মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য? মেন্টাল রিফ্রেশমেন্টের জন্য এদেরকে আগের বারে যেরকম আমরা মালিয়াতে একজনা স্পন্সর করেছিল, মালিয়া ফিস্টি করতে নিয়ে যাওয়া হয়েছিল, এটা আমি উদ্যুক্ত হয়েছিলাম, সবাই যেতে পারে না, টোটো করে ঠাকুর দেখিয়েছিলাম, দুর্গা পুজোর ঠাকুর। খুব ভালো। টোটো করে আমি দেখেছিলাম, যারা যেতে ইচ্ছুক, যারা যেতে পেরেছে। হ্যাঁ, যেতে পেরেছে, দুর্গা পুজোর ঠাকুর দেখেছিলাম। আচ্ছা, এমনকি লক্ষ্মী পুজোর সময় এখানে সামনে কি লক্ষ্মী হয় ওখানেও নিয়ে গেছি আমি। আচ্ছা আচ্ছা, বাহ, শুনে ভালো লাগলো। এনাদের যেহেতু কিছু নেই, কেউ নেই, তো জামা কাপড় বা শখসাদের জিনিস সেগুলো কি আপনারাই নিশ্চয়ই সাপ্লাই করেন? আমাদের দেখুন, জামা কাপড় বলতে পুজোতে তো 4টে করে কাপড় হয়। দুর্গা পুজোর আগে একজনা দিয়ে গেছিলেন সাবান, শ্যাম্পু, তেল সব দিয়ে যান, মাঝে মাঝে এটা সেটা স্পন্সর হয়, আর বাকিটা আমি হলে কিনে নেই। আচ্ছা দাদা, এখানকার সাথে যোগাযোগের কোনো নাম্বার আছে যেটা ভিডিওতে দেওয়া যাবে? হ্যাঁ, যার দরকার হবে এখানে এসে যোগাযোগ করতে পারে। আচ্ছা, মানে যার প্রয়োজন হবে আমার সাথে এসে যোগাযোগ করতে, এখানে এসে যোগাযোগ করতে হবে। ঠিক আছে। পথ নির্দেশ কি আছে? কেউ যদি হাওড়া বা শিয়ালদা থেকে আসতে চায় কিভাবে আসবে? হাওড়া থেকে শিয়ালদা থেকে এলে রেল স্টেশনে নেমে বলবে আমি জয়কৃষ্ণ বাজার সুইমিং পুলের পাশে শান্তিনীর বলে বৃদ্ধাশ্রমে আমি যাব। আপনাদের এই মোড়টার নাম কি? যে মোড়টা আমি দেখলাম এখানে 3 মাথা 4 মাথার মোড় আছে। হ্যাঁ, ওইটার নাম হচ্ছে জয়কৃষ্ণ বাজার। জয়কৃষ্ণ বাজার? জয়কৃষ্ণ বাজার। আচ্ছা। আর এটা সামনের দিক নির্দেশনা হচ্ছে সুইমিং পুল। আচ্ছা, সুইমিং পুল, জয়কৃষ্ণ বাজার সুইমিং পুল, সিপিএমএ পার্টি অফিস সামনে। আচ্ছা, ওখানে শান্তিনীর বললেই দেখিয়ে দেবে। শান্তিনীর বললে দেখিয়ে দেবে। হ্যাঁ। আপনারা বৃদ্ধ বৃদ্ধাদের দেখেন, অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের, এটা তো বিরাট একটা জনসেবামূলক কাজ। আর কি কি জনসেবামূলক কাজের সাথে আপনারা যুক্ত? আমাদের এখানে যেরকম কদিন আগে তারকেশ্বর থানা বড়বাবু এসে কম্বল দান করেছেন 25শে ডিসেম্বর। আচ্ছা। রামনগরে একটা ছেলে, সেও একটা করে কম্বল দিয়ে গেছে। আচ্ছা। এবং থানায় বড়বাবু এসে এবারে জামা কাপড় দিয়ে গেছে দুর্গা পুজো, এবং থানা থেকে একদিন খাইয়েছে। বাহ, ষষ্ঠীর দিনে আচ্ছা। থানা বড়বাবু স্বয়ং এসে কেক খাই দিয়ে গেছে 25শে ডিসেম্বর, এবং কম্বল দিয়ে গেছে। আচ্ছা দাদা, এই জায়গাটা কি কারণে বিখ্যাত? কাছাকাছি কোনো দর্শনীয় স্থান? বাবা তারকনাথের মন্দির, মালিয়া পার্ক। ওকে। এনাদের আমিষ নিরামিষ দুটোই দেন? মানে এখানে কি আমিষ নিরামিষ দুটোই চলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এনারা ডরমেটরি সিস্টেমে থাকেন একসাথে সবাই? না, এদের সিস্টেম হচ্ছে দোতলাতে থাকে ছেলেরা, হল ঘর আছে। আচ্ছা। 3 তলা থাকে মেয়েরা আলাদা। 4 তলাতে আমাদের আছে ফ্যামিলি রুম, আর নিচের তলাতে আমাদের কোনো ইয়ে নেই, হল ঘর, আমার অফিস, কিচেন। আচ্ছা, অফিস আর কিচেন। হ্যাঁ। ওকে। আর আপনাদের যে জায়গায় এখন বসে আছি এটা কি ডাইনিং হল? হ্যাঁ, এটা আমার ডাইনিং হল। ওকে দাদা, আপনারা তো রাস্তা থেকে এরকম অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের তুলে আনেন, তো তাদের মধ্যে পরবর্তীতে কেউ যদি বাড়ি যেতে চায় বা তার বাড়ির লোক যদি এখানে আনতে আসে, তাহলে কি আপনারা তাকে সেখানে পৌঁছে দেন? হ্যাঁ, আমরা তুলে নিয়ে আসি এবং আমরা রাখি, এবং তাদের বাড়ির সঙ্গে কন্ট্যাক্ট করা হয়, এবং বাড়িতে তাদের যদি হয় বাড়ি পাঠানোর চেষ্টা করি আমরা। আচ্ছা আচ্ছা। যারা আপনাকে দেখছে, আপনার এই ভিডিওটা দেখছে, সেই দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনার যদি বিশেষ কিছু বলার থাকে বলতে পারেন। আমার দর্শক বন্ধুদের এরকমই বলার দরকার যে যারা রাস্তাঘাটে পড়ে আছে, আমি বলবো ছেলেদের যেন না মা বাবা থেকে বার করে যেন রাস্তাঘাটে যেন না পড়ে থাকতে হয়, এটাই আমি চাইবো। হ্যাঁ, আর একটা বলতে পারি আমি, যে যদি কেউ রাস্তাঘাটে পড়ে থাকে, যদি দেখেন, তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে, যে এরকম পড়ে আছে, তাহলে আমি তাকে আনার আমি চেষ্টা করব, সঠিক আশ্রয়ের ব্যবস্থা করে দেব। দেখুন, এটা যেহেতু বৃদ্ধাশ্রম নয়, এটা হচ্ছে হসপিটালের মতো।
যাবে আসবে, এটা কেউ আজীবন থাকার জন্য কিন্তু এটা নয়। নিয়ে আসি আমরা, রাখি, তাদের বাড়ির সঙ্গে কন্ট্যাক্ট করে পাঠানোর চেষ্টা করি। যাদের কেউ নয় সেটা আলাদা ব্যাপার, আচ্ছা, কিন্তু যাদের কেউ আছে তাদেরকে বাড়ির সঙ্গে কন্ট্যাক্ট করে পাঠানোর চেষ্টা করা আমাদের বুঝতে পেরেছি। পৌরসভা আমাদের হেল্প করে। কারোর যদি কেউ না থাকে, কিছু না থাকে, আর সে যদি থাকতে চায় তাহলে কি থাকতে পারে? হ্যাঁ, তাহলে থাকতে পারে। মানে রাস্তা থেকে তুলে এনে তাদের সারিয়ে সুস্থ করে, হ্যাঁ, কিছুদিন খাইয়ে দাইয়ে সুস্থ করে, হ্যাঁ, বাড়ির সাথে কন্ট্যাক্ট করে যদি ফেরত পাঠানো সম্ভব হয়, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক, পাঠিয়ে দেয়। হ্যাঁ একদম ঠিক, বুঝতে পেরেছি। খুব ভালো উদ্যোগ। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনার মায়া ফাউন্ডেশনকে, আপনার সংস্থাকে এই ধরনের মানসিকতা নিয়ে অসহায়দের হেল্প করার একটা উদ্যোগ আপনারা নিয়েছেন এবং করছেন। তো আমি চাই আপনার দেখে যেন আরও 10 জন এই কাজে উদ্যোগী হয়, আরও 10 জন এরকম মানুষের হেল্প করতে এগিয়ে আসে, তাহলে রাস্তায় অন্তত মানুষ পড়ে থাকবে না। খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে, খুব ভালো থাকবেন, নমস্কার। রাজা রামমোহন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এনারা তো চলে গেছেন, কিন্তু এনাদের কীর্তিটা রেখে গেছেন। আপনারাও যাদের অর্থ আছে, সামর্থ্য আছে, তাঁরাও যত দিন বাঁচবেন চেষ্টা করুন অসহায় আশ্রয়হীনদের পাশে দাঁড়াতে। গাছতলায়, বিশ্রামাগারে, রাস্তাঘাটে যদি কোনো আশ্রয়হীন অসহায় মানুষ দেখতে পান তাহলে তাদের সঠিক জায়গায় পৌঁছে দিন, সাহায্য করুন। জীবনে এমন কিছু ছাপ রেখে যান যাতে আপনারাও চলে যাবার পরে আরও 10 জন আপনাদের মনে রাখে, আর আরও 10 জন আপনার দেখে ভালো কাজে উদ্যোগী হয়। যাই হোক, আই ওয়ন্ট গিভ মাচ অ্যাডভাইস টুডে। আজ এই পর্যন্তই, পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিওর সাথে। খুব ভালো থাকবেন, নমস্কার।